এবং আদালতের ভুলের কারণে ক্ষতি পুষিয়ে নিয়ে রেস্টিটিউশন সেকশন 144 কিভাবে ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেওয়ানি আইন নিয়ে আলোচনার ধারাবাহিক তৃতীয় পর্বে। আইনে সব সমস্যার সমাধান সরাসরি লেখা থাকে না কিন্তু প্রিয় দর্শক। দেওয়ানি কার্যবিধিতে শত শত ধারা আছে, আর আদেশ আছে এবং রুলস আছে। থাকা সত্ত্বেও এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যার কোনো স্পষ্ট সমাধান আইনে নেই। তখন কি বিচারপ্রার্থী জাস্টিস পাবেন না? ঠিক এই জায়গাতেই জন্ম নেয় আদালতের এক জাদুকরী ক্ষমতা, যাকে আমরা বলি সহজাত ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট। দেওয়ানি কার্যবিধির 151 ধারা কিন্তু সেই ক্ষমতা দেওয়া আছে। আজ আমরা কথা বলবো কিভাবে এই ধারা অর্থাৎ 151 ধারা দেওয়ানি মামলার মোড় ঘুরিয়ে দেয়। একই সাথে জানবো নিজের অধিকার রক্ষায় ক্যাভিয়েট সেকশন 148A এবং আদালতের ভুলের কারণে ক্ষতি পুষিয়ে নিয়ে রেস্টিটিউশন সেকশন 144 কিভাবে ব্যবহার করবেন। উচ্চ আদালতের কিছু গুরুত্বপূর্ণ জাজমেন্ট সহ পুরো আলোচনাটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। প্রথমে আসি সেকশন 151 নিয়ে। প্রিয় দর্শক, আইনের ভাষায় বলা হয়, নাথিং ইন দিস কোড শ্যাল বি ডিমড টু লিমিট অর আদারওয়াইজ এফেক্ট দ্য ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট to make such orders as may be necessary for the ends of justice or to prevent abuse of the process of the কোর্ট। সহজ বাংলায় যদি আমরা বলি যে ন্যায় বিচার নিশ্চিত করতে এবং আদালতের প্রক্রিয়ার যে অপব্যবহার আছে সেটা রোধ করতে আদালত যে কোনো প্রয়োজনীয় আদেশ দিতে পারেন। এই হচ্ছে 151 সেকশনের ভার্সন। তো গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে, এটি কোনো নতুন অধিকার সৃষ্টি করে না। আসলে আদালতকে আগে থেকে কিন্তু থাকা একটি ক্ষমতা স্মরণ করিয়ে দেয়া মাত্র, যে আদালতের এই ক্ষমতাটা রয়েছে। যদি সিপিসিতে কোনো বিষয়ে আপনার সুনির্দিষ্ট বা স্পেসিফিক ধারা থাকে বা কোনো গাইডলাইন থাকে, যেমন আর্জি খারিজের জন্য আদেশ 7 নিয়ম 11, তবে আপনি 151 ধারা ব্যবহার করতে পারবেন না। যেখানে অন্য সব রাস্তা বন্ধ সেখানে 151 ধারার কিন্তু শুরু। উদাহরণস্বরূপ যদি আমরা বলি প্রিয় দর্শক, কোনো মামলা দ্রুত নিষ্পত্তি করা, কোনো ডিক্রি জারির প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা, কিংবা কোনো পক্ষকে জালিয়াতি থেকে বিরত রাখা, এই সংক্রান্ত বিষয় আমাদের দেশে উচ্চ আদালতের সুনির্দিষ্ট সিদ্ধান্ত রয়েছে যে যেখানে দেওয়ানি কার্যবিধিতে কোনো সুনির্দিষ্ট বিধান নেই এবং ন্যায় বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, কেবল সেখানেই সেকশন 151 অ্যাপ্লাই করা যাবে। অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট বা আদালতের যে ক্ষমতার অপব্যবহার রোধে এই ধারার কিন্তু কিছুটা আবার জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করার ব্যাপারে কিন্তু অত্যন্ত জরুরি বলেই উচ্চ আদালত অনেক জাজমেন্টে বলেছেন। এবার আসুন আমরা প্রিয় দর্শক দেওয়ানি কার্যবিধির সেকশন 144 বা রেস্টিটিউশন সম্পর্কে জানি। ধরুন নিম্ন আদালত একটি রায় দিল যে আপনি আপনার জমির মালিকানাটা হারিয়েছেন এবং সেই রায়ের ভিত্তিতে অপরপক্ষ আপনাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিল। আপনি দমে না গিয়ে উচ্চ আদালতে আপিল করলেন এবং আপিলে আপনি জিতে গেলেন। এখন আপনার সেই বাড়িটি ফেরত পাওয়ার উপায়টা কি, একটা প্রশ্ন আসতে পারে। এখানেই কাজ করবে সেকশন 144। এর মূল কথাটাই হলো যে আদালতের কোনো ভুলের কারণে বা কোনো ভুল ডিক্রির কারণে কোনো পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে ডিক্রিটি বাতিল বা পরিবর্তিত হওয়ার সাথে সাথে কিন্তু ক্ষতিগ্রস্ত পক্ষকে তার আগের অবস্থানে ফিরিয়ে দিতে হবে। একে ল্যাটিন ভাষায় বলা হয় যে অ্যাক্টাস কোরিয়ে ন্যামিনেম গ্রাভাভিট। আদালতের কোনো কাজ কারো ক্ষতির কারণ হবে না। রেস্টিটিউশনের শর্তাবলী কী কী? একটি ডিক্রি বা আদেশ কার্যকর বা জারি হয়েছিল এমন হতে হবে একটি শর্ত। আরেকটি হচ্ছে যে আপিল, রিভিশন বা অন্য কোনো উপায়ে সেই ডিক্রিটি বাতিল বা পরিবর্তন হয়েছে সেটি হতে হবে। আর আবেদনকারী সেই ভুল ডিক্রির কারণে কোনো সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন সেটা হতে হবে। আর উচ্চ আদালতের নজির অনুযায়ী বা সিদ্ধান্ত অনুযায়ী রেস্টিটিউশনের আবেদন আসলে কোনো নতুন মামলা নয়, এটি মূল মামলারই একটি অংশ এবং আদালত স্বপ্রণোদিত হয়ে পক্ষগণকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে কিন্তু বাধ্য। তো প্রিয় দর্শক, আমাদের আজকের এই প্রথম আলোচনার শেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো সেকশন 148 এর এ
ক্যাভিয়েট এটি মূলত একটি অগ্রিম সতর্কতা নোটিশ। ধরুন আপনার একটি মূল্যবান সম্পত্তি আছে, আপনি আশঙ্কা করছেন যে আপনার প্রতিপক্ষ আপনার অনুপস্থিতিতে বিজ্ঞ আদালতে গিয়ে আপনার বিরুদ্ধে একটি একতরফা নিষেধাজ্ঞা বা একটি অন্তর্বর্তীকালীন ইনজাংশন নিয়ে নিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আগে থেকেই আদালতে একটি ক্যাভিয়েট পিটিশন দায়ের করে রাখেন, তবে আদালত আপনার প্রতিপক্ষের কথা শুনেই কোনো একতরফা আদেশ দিতে পারবে না। তো আদালত বাধ্য থাকবে আপনাকে শুনানির নোটিশ দিতে। তো প্রিয় দর্শক, এর সুবিধাটা কি? সুবিধাটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এটি আপনাকে একতরফা আদেশের হাত থেকে বাঁচাবে, আর এটি সাধারণত দাখিল করার পর থেকে 90 দিন পর্যন্ত কার্যকর থাকে। মহামান্য হাইকোর্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী ক্যাভিয়েট দাখিল করা থাকলে ক্যাভিয়েটরকে না জানিয়ে বা নোটিশ না দিয়ে যদি কোনো অন্তর্বর্তীকালীন আদেশ পাস করা হয়, তবে তা আইনগতভাবে টিকবে না এবং তা বাতিলযোগ্য। তো প্রিয় দর্শক, আজ আমরা জানতে পারলাম কি যে সেকশন 151 সম্পর্কে জানতে পারলাম, আদালতের ইনহিয়ারেন্ট পাওয়ার, আর সেকশন 44 সম্পর্কে জানতে পারলাম এবং সেকশন 48 সম্পর্কে জানতে পারলাম। তো আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা। পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করি। আসসালামু আলাইকুম।